এনিওয়ে আমি এখন এই মুহূর্তে সরাসরি চলে যাব আজকের অনুষ্ঠানের যে প্রথম অতিথি। যদিও স্টুডিওর বাইরে ওনার সঙ্গে খুব বেশি কথা হওয়ার সময় হয়নি, তো আমি এখানে ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। শুরুতে ভাইয়ের নাম জানবো এবং ভাইয়ের ঠিকানা কোথা থেকে এসেছেন। জি, আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন। আচ্ছা, ঠিকানা হচ্ছে মধ্যকঞ্চিপাড়া। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো রেডিও সারাবেলা এসে কেমন লাগছে ভাইয়া? অনেক ভালো। তাই? আচ্ছা, ভূতবেলা কি শোনা হতো আগে? জি, আমি 2008 সাল থেকে আচ্ছা আচ্ছা, মানে জি জি সব অনুষ্ঠান জি শুনতেন। ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ নাজমুল ভাইকে। তো ভাই, আমরা শুরুতে যে ঘটনাটি আপনার কাছে শুনবো, তো এটি মূলত কার সঙ্গে ঘটা বা এটা মূলত আমার সাথেই আপনার সঙ্গে ঘটে যাওয়া। আচ্ছা আচ্ছা, একটা তাহলে তো সেই ঘটনা। সেই মুহূর্তে আপনার সঙ্গে যে মুহূর্তে এই ঘটনাটি ঘটেছে, বাস্তব অভিজ্ঞতাটি আমরা সরাসরি আপনার থেকে শুনতে পাবো। তো যারা শ্রোতারা আছেন তারা লিখতে থাকুন কোন ঘটনা আপনার কাছে ভালো লাগছে, আপনার কি ধরনের ঘটনা চান, এই সব কিছু আমাদেরকে মন্তব্য করতে পারেন। রেডিও সারা যে ফেসবুক পেজটি রয়েছে সেটি থেকে আমরা লাইভ করছি, আপনারা বেশি বেশি এই লাইভটি শেয়ার করুন, যাতে করে আমরা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে পারি। সো আমরা ভাইয়ের কাছে, নাজমুল ভাইয়ের কাছে যাচ্ছি এবং তার কাছে বা তার সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতাটির কথা শুনবো। জি ভাই, আজ থেকে কতদিন আগে ঘটনাটি ঘটেছে? এটা আজ থেকে 2017 সালে যে আমার সাথে 2017 সালে যে আমার ঘটনা আচ্ছা, ঘটে। জি, মানে আমাদের কিছু উঁচু জমি ছিল, হ্যাঁ। ওখানে জমিতে চাষ করার জন্য জি, যে সেচ পাম্প ছিল, হ্যাঁ। কারেন্টের যে সেচ পাম্প ছিল, তা আমাদের উঁচু জমি থাকার কারণে ওখানে পানি উঠতো না, জমিতে পানি উঠতো না। ওকে, তো জমিটা চাষ করার জন্য তা আমরা কিছু সেলো মেশিন, নতুন একটা সেলো মেশিন ক্রয় করার পরে ওখানে যাও চাষ করার জন্য, ওখানে যা করার জন্য করার পরে নতুন মেশিন, নতুন টিউবওয়েল ছিল। আচ্ছা, আচ্ছা। একদিন সবকিছু আর কি গোছগাছ করে রেখে বাড়িতে আসি। আচ্ছা, আসার পর পরের দিন সকালবেলা ওখানে গেলাম, যাওয়ার পরে দেখি আমাদের নতুন যে টিউবওয়েলটা ছিল ওটা চুরি হয়ে গেছে। আচ্ছা, হয়ে যাওয়ার পরে চিন্তা করলাম যে যেহেতু নতুন একটা টিউবওয়েলে চুরি হয়ে গেছে, মেশিনটা যদি চুরি হয়ে যায়, তার এটা ভেবে চিন্তা করলাম যে এখানে থাকার একটা ব্যবস্থা করা লাগবে। আচ্ছা, তো মেশিনের পাশেই একটা উঁচু ভিটা আছে, উঁচু জমিতে, ওখানে পারিবারিক কিছু কবর আছে। তো ওর পাশে কিছু মানে মিস্ত্রি, মানে এইরকম কিছু লোক কিছু ডেকে ওখানে আমরা আর কি একটা ঘর উঠাই। আচ্ছা, আচ্ছা, ঘরটা উঠানোর পরে আচ্ছা, শুরুতে যখন ওই শ্যালো ইঞ্জিন বা যেটা বলেন বসেছিলেন, মানে উপরে কোনো চালা বা কোনো ঘর টাইপ এরকম কিছু না, নেই, একদম ফাঁকা মাঠের মতো? একদম ফাঁকা মাঠের ভিতর। আচ্ছা, আচ্ছা, ওকে। এটা হচ্ছে ওর যেখানে আমরা সেলো মেশিনটা করি, ওর পাশে কোনো বাড়ি নেই, একবারই ফাঁকার ভিতরে। ওকে, এইভাবে যখন আমরা ওখানে যখন একটা চালা, মানে মিস্ত্রি ডেকে একটা চাল উঠাই, কয় পাশে সুন্দর করে বেড়া আর কি, যেটা টিনের বেড়া বলে, সুন্দর করে করার পরে সুন্দর একটা দরজা করলাম। এখন প্রথম দিন যখন আমরা ওখানে অবস্থান করি, তো ওখানে আমার এক চাচা, আমার সমবয়সী চাচাকে বললাম, চাচা তোমার তো একটা পাশে জমি আছে, তো তুমি যদি আমার সাথে এখানে দুজন যদি ওখানে থাকি, তো তোমাদের জমিটা যেটা আছে, তুমি শুধু তেল দিবা, আর বাকি জমিটা তুমি একাই আবাদ করলে কোনো টাকা লাগবে না। তো প্রথম দিন আমরা যখন ওখানে অবস্থান করি, তখন রাত মিনিমাম হয়তো বা আনুমানিক 12টা। আচ্ছা, এ সময় আমার ঘুম ভাব, আমাদের টিনের চালায় কয়েকটা ঢেল ছুড়লো, আবার বেড়াতে কিছুক্ষণ পর পর আবার ঢেল ছড়ে। আচ্ছা, আচ্ছা, তো আমরা অনুভব করলাম যে হয়তোবা পাশে কবরস্থান, এর কারণে হয়তোবা আমাদের ভয় দেখানোর জন্য হয়তোবা আচ্ছা, হ্যাঁ, চেষ্টা করতেছে। আচ্ছা, তারপরে আমরা যখন ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে যাওয়ার পরে কি যে ঘটনা হচ্ছে এটা আর বলা যাচ্ছে না। আর এভাবে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ওইভাবে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। আচ্ছা,
তা হঠাৎই একদিন চাচা বলল যে আমি একটু শহরে কাজ আছে, ওকে। আমি একটু শহরে যাব, তুমি একাই একটু আজকে থাকিও, আমি হয়তো বা আমার ফিরতে 10টা অথবা 11টার সময় লাগতে পারে, জি জি। আমি এই সময়ের মধ্যে আমি তোমার কাছে যাব। তে আমি বাড়ি থেকে যখন ওখানে যাই, আমার হাতে ছিল টর্চ লাইট ছিল। আচ্ছা। সেদিন ছিল রাত্রে ছিল অনেক অন্ধকার, এতটাই অন্ধকার। তা ওখানে যাওয়ার পরে আমি আমার বিছানাগুলো সব ইয়া করলাম, থাকার যে ইয়া ওখানে মশারি যা কিছু লাগে সব কিছু করলাম। করার পর 10 মিনিট অথবা 15 মিনিট পর, হয়তো 15 মিনিটের একদম আমি একাই সেদিন ছিলাম। আবার আমার সাথে যখন শুয়ে পড়লাম, আবার দেখি টিনের চালায় ঢেল ছুটতেছে। কিছুক্ষণ পর পর আবার টিনের যে চালায় ছিল ওখানে টিনের চালায় পানি নিক্ষেপ করতেছে, এমন ভাবে পানি দিতেছে মানে বৃষ্টি মানে এত জোরে যে বৃষ্টি আসছে। আমি বললাম যে আকাশ তো অন্ধকার, এখানে কি বৃষ্টি আসতে পারে? কারণ আমি বাইরে বার হলাম, বাইরে লাইট যখন করলাম, দেখলাম না আকাশ পরিষ্কার। আচ্ছা আচ্ছা। আকাশ পরিষ্কার। আবার মানে একা একা যখন ওখানে এত আমার সাথে ওকে ভয় দেখার জন্য এতটাই যে হচ্ছে, তো ওখানে যে মেশিনের যে ইয়েটা ছিল মানে কলের যে হাতাটা ছিল, ওই হাতাটা একটু কাছে রাখলাম। আচ্ছা। যে যদি হ্যাঁ কিছু এমন কিছু যদি আমার সাথে ঘটতে ধরে, আর লৌহ জাতীয় কিছু জিনিস থাকলে আসে না, এই সাহসটা থেকে আমি ওটাকে কাছে নিলাম। আচ্ছা আচ্ছা। আবার দেখলাম যে কিছুক্ষণ পর আবার ওখানে বিড়াল যেভাবে ডাকে, আচ্ছা আচ্ছা, এভাবে বিড়াল ডাকতেছে। তো মনে মনে এতটাই যে আমার ভয় যে মানে আমার পুরো শরীর কাঁপতেছে, একা একাই অবস্থান করতেছি আর পুরো শরীর কাঁপতেছে যে বিড়ালের ডাক হবে এরকম তো হতে পারে না, যেভাবে বিড়াল ডাকে এটা তো স্বাভাবিক বিড়াল না। আচ্ছা আচ্ছা। এর পর্যায়ে যখন আমার কাছে যখন আবার আসতে চায়, আবার মানে ডাকটা কাছে আসে, আবার ওখান থেকে আবার সরে যায়। ওকে। তো চিন্তা করলাম যে এভাবে যে আমার সাথে যেভাবে অত্যাচার শুরু হচ্ছে, তো এখানে তো থাকাটা অসম্ভব। হ্যাঁ হ্যাঁ। আমার পরনে প্যান্ট ছিল, প্যান্টটা একটু মানে গুছিয়ে নিলাম। আমি যেভাবে মানে যে পাকে একটু দৌড় দেব, ওটা সে রাস্তা ছিল একদম সরু, আচ্ছা চিকন। তো চিন্তা করলাম যদি এই রাস্তা দিয়ে যদি দৌড় দেই, যদি আমার সামনে আবার আসে আমাকে আক্রমণ করে। আচ্ছা। এভাবে প্রায় 10 মিনিট যখন কেটে যায় আমার সাথে যেভাবে করতে 10 মিনিট কেটে যায়, এর কিছুক্ষণ পরে দেখি চাচা আসতেছে, গান বলতে বলতে আসতেছে। তো আমি ভাবলাম যে এখন মানে আমার যে মনের ভিতরে একটা সাহস, এটা একটু হলেও আসলে যে চাচা যেহেতু আসতেছে। তো চাচা যখন আমার কাছে যখন কাছাকাছি আসি যখন ডাকলো, তা আমি ওখানে কখনো জবাব দেই নেই। এই কারণে জবাব দেই নেই যদি চাচার রূপ ধারণ করি, যদি আসি আমাকে আবার কিছু করে, মানে এই ধরনের এইভাবে আমি চাচাকে ডাকিনি। তো চাচা আসলো, আসার পর যখন আমার দরজায় যখন কয়েকবার করলো, কড়া নাড়লো, তারপর আমাকে ডাকলো, 4-5 বার যখন ডাকছে তখন বললাম চাচা। আচ্ছা। চাচা বললাম হ্যাঁ আমি ঘুমাচ্ছ? হ্যাঁ চাচা আমি তো অনেকটাই ঘুমিয়েছিলাম, তো তুমি আজকে এতক্ষণ লেট করলে কি জন্যে? চাচা বললো যে আমার একটু কাজ করতে খাইতে দেরি হচ্ছে। তা আমরা যখন ঘুমিয়ে পড়লাম, সব কিছু ঠিক করে আমরা যখন ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়ার মিনিমাম ঘুম ভাব, আবার আমাদের সাথে আবারও টিনের চালায় ঢেল ছুটতেছে। আচ্ছা। চালের উপরে পানি দিচ্ছে,
মানে বাইরে তো বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। আর বৃষ্টি তো যে হ্যাঁ। এত জোরে কখনো হবে না। আচ্ছা, আচ্ছা। মনে হচ্ছে মানে ঢিল বা এরকম কিছু দিয়ে করছে। জি। আচ্ছা আচ্ছা। চাচা বলল যে বাইরে বৃষ্টি নাকি। তে চাচা উঠলো, উঠিয়ে মানে বাইরে লাইট ছিল, লাইট করলো যে আকাশ মেঘ আছে কিন্তু আচ্ছা। কোনো বৃষ্টির আভাস নেই। হুম। তারপর আবার আমরা শুলাম, শোয়ার পরে কিছুক্ষণ পরে মানে আমরা যে ঘরে আছি এমনই ভাবে মানে কয় পাশে এমন ভাবে নাড়া দিচ্ছে, আমরা ভাবি মনে হয় বাতাস, মানে বাইরে মনে হয় বাতাস সৃষ্টি হয়েছে, মানে তুফানের মতো যেভাবে আমাদের ঘরটা মানে নড়াচড়া করছে। চাচা আমার কিছু বলে না, আমিও চাচাকে কিছু বলি না, যে হয়তো বা আমাদের ভিতরে যে আমাদের শরীর যে পুরো কাঁপতেছে, এগুলো যখন আমাদের সাথে 4-5 মিনিট ঘটে যায়, চাচাও নিস্তব্ধভাবে শুয়ে আছে, আমিও শুয়ে আছি, মানে আমরা কাউকে কিছু বুঝতে দিচ্ছেন না যে আপনি যে ভয় পেয়েছেন, আপনি ওনাকে বলছেন না, আবার উনিও যে উল্টা পাশে ভয় পাচ্ছেন, এটা আপনাকে বুঝতে দিচ্ছেন না। জি জি জি। এগুলো যখন হয়ে গেল, হওয়ার পরে আমরা যেখানে আছি শুয়ে আছিলাম, ওর পাশে কিছু গাছ আছে, গাছের যে ট্যাগ আছে, আমাদের ট্যাগ বলি, গাছের শাখা পোশাকা যে ট্যাগ, এমন ভাবে মানে ওখানে ভাঙতিছে, এত জোরে আওয়াজ হচ্ছে, কিন্তু আমরা যে লাইট যখন করি, মানে আপনাদের কাছে মনে হচ্ছে যে প্রচন্ড বাইরে ঝড় তুফান হয়ে যাচ্ছে, গাছের ডালপালা ভেঙে পড়ছে, কিন্তু যখন আপনারা বাইরে বেরিয়ে লাইট ধরছেন বা আলো দিচ্ছেন ওদিকে, মানে একদম সবকিছু স্বাভাবিক। আচ্ছা আচ্ছা। এভাবে যখন আমাদের মাঝে যখন কিছু সময় কেটে যায়, আবার আমরা তখন হয়তোবা রাত্রি 12টা, হয়তোবা 12:30টার মতো এদিক সময়, মানে আনুমানিক, তখন আমরা যেখানে অবস্থান করতেছিলাম ওর পাশে আবার মানে বিড়াল ডাকতেছে। চাচা বলতে, আমার সমবয়সী চাচা বলতেছে যে রাত্রিবেলা আমার জীবনে তো আমি কখনো, আমার যতটুকু বয়স, আমার যতটুকু অভিজ্ঞতা, যে বিড়াল তো এত রাতে এখানে আসার কথা নয়। চাচা বললো ঠিক আছে, বিড়াল হোক আর কিছু বলার দরকার নেই, তুমি চোখ বন্ধ করো, ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়ার পরে কি হবে সেটা কালকে সকালবেলা দেখা যাবে। বিড়াল মানে দূরে থেকে যখন আমাদের যেখানে অবস্থান মানে শুয়েছিলাম ওর কাছাকাছি আসি, যখন এমন ভাবেই ডাকতেছে, তখন আর নিজেই ঠিক রাখতে পারতেছি না। চাচাকে বললাম, চাচা যে এত রাতে যে বিড়াল ডাকতেছে, আচ্ছা দেখি না কেন বিড়ালটা কিরকম। চাচা আমাকে বলল যে বাবা থাক, দেখা লাগবে না, যে আমরা যদি দরজাটা যদি উন্মুক্ত করে দেই, যদি আমাদের কাছে লাভ দিয়ে আসে, আচ্ছা, এই যে একটা ভয় আমাদের মাঝে, যে একটা ভয়, মানে পুরো শরীর আমাদের কাঁপতেছে। আচ্ছা, এত অন্ধকার রাত, বিড়ালটা মিনিমাম 3 ফুট হবে, আচ্ছা, উচ্চতায় 3 ফুট হবে। ওকে ওকে, মানে স্বাভাবিকভাবে বিড়াল এত বড় হওয়ার কথা না। বিড়ালের লেজটা মিনিমাম 5 ফিট। আচ্ছা, স্বাভাবিক একটা বিড়ালের লেজটা 5 ফিট হওয়ার কথা নয়। মানে আমরা না একটা বিড়ালই তো খুব ছোট একটা প্রাণী, সর্বোচ্চ 1 ফিট 1.5 ফিটের মতো, বা 1.5 ফিটও অনেক বড় হয়ে যায় যদি বড় জাতের হয় সেক্ষেত্রে, বাট এত লম্বা তো হওয়ার কথা না, এত লম্বা হওয়ার কথা না। মানে আমরা দাঁড়িয়ে একটু মানে সাইডে একটু ফুটেছিল, আমরা দেখতেছি। আচ্ছা, আর বিড়ালটার রং ছিল এতটাই সাদা, এত অন্ধকারের মধ্যেও মানে তার পুরো শরীর মানে এতটাই যে সাদা, মানে যেটা বলার মতো নয়। আর চোখ দুটো ছিল অনেক বড়। আচ্ছা, যে আমরা তখন অনুভব করলাম যে বিড়ালের চোখ তো এত বড় হওয়ার কথা নয়। আচ্ছা, আমাদের পুরো শরীর কাঁপতেছে। তারপরে তো মানে আমরা যে
রুম থেকে যে বাইরে হব, বাইরে হয়ে যে দৌড় দেব, মানে এই ধরনের সাহস আমাদের ভিতরে। আর ওখান থেকে যে আমরা যে কাউকে ডাকবো, মানে আমাদের মুখ দিয়ে যে কথা বের হবে, এটা হচ্ছে না। আচ্ছা, যখন চাচার আমি বললাম যে আমাদের সাথে যে ঘটনা ঘটতেছে, এখন তো প্রায় মিনিমাম 1টার মতো বাজে, তে আমরা আর বাড়িতে যাব না, আমরা এখানে অবস্থান করি। কি হবে, রুমের ভিতর তো আর কেউ আসতে পারবে না, আমরা যেখানে অবস্থান করতেছি এখানে তো আর কেউ আসবে না, যে আমরা রাতের বেলা ঘুমাবো না, আমরা এভাবেই থাকবো। হ্যাঁ, যখন ফজরের আজান, যখন প্রথম আজান দিবে, আমরা সবকিছু করিয়ে বাড়িতে যাব। তো এভাবে আমরা যখন থাকি, থাকার পরে বিড়ালটা তখন আমরা আমাদের এতটাই মানে লাফালাফি করতেছে, একটা করি মানে যখন একটা লাফ দেয় মিনিমাম 10 ফিট উপর দিয়ে মানে লাফালাফি করতেছে। আমরা দেখতেছি যে আমাদের চালার এই পাশে একবার মানে লাফ দিচ্ছে, ও পাশে একবার লাফ দিচ্ছে। তারপর ওখানে যখন আমাদের কাছ থেকে 5-7 ফিট দূরে হবে, ওদের যে লিস্টটা ছিল, ওই লিস্টটা দিয়ে মানে আমাদের পাশে যে মানে বেড়াটা, টিনের একটা ছিল, বেড়া ছিল, ওখানে আঘাত করতেছে। এক পর্যায়ে যখন অনেকবার আঘাত করে, আর নিজেকে যখন আর মানে নিজেকে আর নিজেই মানে ঠিক রাখতে পারতেছি না, সাহস করে একবার বার হলাম। আমার চাচার হাতে ছিল ওই কলের যে হাতাটা, আর আমার হাতে একটা লাঠি ছিল। লাঠি নিয়ে যখনই বাইরে বের হলাম, ওখানে আর কিছু দেখতে পেলাম, মানে কিছুই দেখতে পাইনি, সেখানে কিছু নাই, একবারেই স্বাভাবিক। তারপর আবার রুমের দরজাটা একটু ভালো করে দিয়ে আবার রুমে যখন শুয়ে পড়লাম, মানে ঘুম আসতেছে না, চোখে তো ঘুম নেই, যে এতটাই আমাদের ভিতরে যে এতটাই ভয় কাজ করতেছে। মানে আমরা যে ওখান থেকে যে বললাম যে দৌড় দেবো, বাড়িতে যাব, মানে বাড়িতে যদি দৌড় দেই মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগবে বাড়িতে আর পৌঁছাতে। আশপাশে কোনো মানে বাড়িও নেই যে ওখানে যাব আমরা। কি অবস্থান করবো। আপনারা যে জায়গাটাতে ছিলেন, আপনাদের যে ওই মেশিন ঘরটাই, যে ওখান থেকে তো আশেপাশে বাড়ি থাকার কথাও না। আপনি শুরুতেই বলেছেন মাঠের মাঝামাঝি পর্যায়ে। মাঠের মাঝামাঝি। আর ওখানে কবরস্থান তো আছে, পারিবারিক কবরস্থান। মানে ফেরার পথে, ওখান থেকে ফেরার পথে না, আমরা যেখানে অবস্থান করছিলাম ওর পাশে কবরস্থান। তা আমরা হয়তো বা আমরা দেখিনি, আমরা শুনছি যে ওখানে একটা বড়াইয়ের গাছ আছে, আমরা যেখানে অবস্থান করতেছিলাম তার একটু দূরে, মিনিমাম 30 ফিট হবে, ওখানে একটা বড়াইয়ের গাছ, এখনো বড়াই গাছ আছে ওখানে, যে ওখানে নাকি এক মহিলা মানে গলায় রশি দিয়ে মারা গেছিল, তা ওখানে কবর দিছে। তা দুপুরবেলা মানে 12টার পরে ওখানে গেলে তাকে কি মানে ভয় দেখায়। আমরা মনে করছি, ভাবছি হয়তোবা আমাদেরকে ভয় দেখানোর জন্য এগুলো করতেছে। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পরে ওখান থেকে আওয়াজ আসতেছে, তোরা যতই কিছু কর না কে, আমরা যে পাশে যাওয়া আসা করি, তোরা এখানে যখন ঘর উঠেছিস, তোদেরকে এখানে আমরা থাকতে দেব না। তো এভাবে যখন 2 ঘন্টা কেটে যায়, মানে আমাদের সাথে যখন অনেকটাই অত্যাচার করার পরে আমরা তো মানে ওখানে থেকে যে মানে রাত্রিবেলা যে বাড়িতে যাব, এই ধরনের আমাদের সাহস আর হচ্ছে না। তো এভাবে যখন কিছুক্ষণ কেটে যাওয়ার পরে যখন সবকিছু আবার শেষ হয়ে মানে নিস্তব্ধ হয়ে যায়, আর কোনো আমাদের সাথে কোনো কিছু হচ্ছে না, তো চাচা বললো যে বাবা এখন তো কিছু নাই, তা আমরা একটু ঘুমিয়ে পড়ি। তা আমরা শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে আমরা যেখানে অবস্থান করতেছি ওখান থেকে একটু দূরে
আচ্ছা দুটা আছে, মানে দুটা শিমুল গাছ আছে, ঐতিহ্যবাহী দুটো শিমুল গাছ আছে। শিমুল গাছ দুটার বয়স হবে মিনিমাম 100 বছরের উপরে। আচ্ছা। পাশাপাশি দুটো শিমুল গাছ আছে। তো ওই আবার ওখান থেকে দেখতেছি মোটা মোটা শিমুল গাছের যে ট্যাগগুলো আছে, আচ্ছা আচ্ছা, ওখানে এমনভাবে শব্দ হচ্ছে, মানে ওখান থেকে নিয়ে এসে আবার আমাদের কাছে, মানে ওখানে এমনভাবে মানে ছেড়ে দিচ্ছে, কাছে এসে পড়েন। হ্যাঁ, ওখানে এমনভাবে ছেড়ে দিচ্ছে, মানে আমরা যেখানে অবস্থান করতেছি আমাদের সেই ঘরটা সহ কাঁপতেছে। জি বলো। মানে আমাদের ঘরটা কাঁপতেছে। এভাবে যখন অনেকটা সময় কেটে যায়। আচ্ছা বলেন, আপনি বলেন। জি, আমাদের সাথে অনেকটা সময় এভাবে কেটে যায়। তে ওকে, জি। এক পর্যায়ে আমরা যে শোনা কথা যে ওখানে যে পশ্চিম পাশে যে শিমুল গাছটা ছিল, আচ্ছা, যে ওই শিমুল গাছটার নিচে যদি কেউ পায়খানা করতো বা প্রস্রাব করতো, আচ্ছা, ওই শিমুল গাছ থেকে একজন হুজুরের মতো, মানে হুজুর টাইপের লোক, মানে পাঞ্জাবি জুব্বা পরা একজন লোক ওখানে তার সামনে দাঁড়াতো। আচ্ছা, সে যদি পায়খানা করতো তো প্রথমেই তাকে সালাম দিত। সালাম দিয়ে বলতো যে এই গাছের নিচে তুই যে পায়খানা করছিস, এই পায়খানাগুলো দূরে ফেলে দিয়ে আয়। আচ্ছা, যদি সে কথা না শুনতো তাকে চর মারতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আমার শোনা কথা, এটা আমি কখনো আমার সাথে দেখিনি আর কি, শোনা কথা। তে এভাবে যখন আমাদের সাথে যখন এই ঘটনাগুলো ঘটলো, তখন রাত্রি মিনিমাম 2টা এইরকম হবে, মিনিমাম 2টা হবে, কাছাকাছি আর কি। মানে তখন তো আমাদের সাথে ঘড়ি ছিল না, কোনো মোবাইল ছিল না, আনুমানিক সময় আগে আনুমানিক সময় বলতেছি। মানে আমাদের শরীরে এতটাই যে মানে শরীর কাঁপতেছে, ভয় লাগতেছে যে আমরা যে বাড়িতে, মানে ওখান থেকে মানে বের হয়ে বাড়িতে যাবো, এই ধরনের কোনো সাহস আমাদের নেই। আমরা ওখানেই অবস্থান করতেছি। ওকে। আবার যখন আমাদের ওখানে যখন আবার শুয়ে পড়লাম, কিছুক্ষণ পর শুয়ে পড়ার পরে আর যেখানে অবস্থান করতেছিলাম তার পাশে ঘোড়া, মানে ঘোড়ার যেমন শব্দ হয় এরকম মানে আবার শব্দ করতেছে। আচ্ছা আচ্ছা। তে আমাদের মানে যেখানে অবস্থান তার পাশ দিয়ে, মানে ঘোড়ার যেমন দৌড়ালে যেমন শব্দ হয়, খটখট যে একটা শব্দ হয়, এইরকম শব্দ হচ্ছে। মানে আমাদের আশপাশ দিয়ে শব্দ হচ্ছে। এটাও আমাদের শোনা কথা যে আমরা যেখানে অবস্থান করতেছি ওই পাশ দিয়ে নাকি একটা জিনিস, যে কোনো জিনিস চলাফেরা করে। মানে ওখান দিয়ে, মানে ওই পাশ দিয়ে, মানে একটা রাস্তা আছে, ওই রাস্তাতে একটা বট গাছ আছে, ওখান থেকে মানে এরা যাওয়া আসা করে নাকি। তো আমরা ওই চলাফেরা রাস্তার পাশেই আমরা অবস্থান আর কি, ওখানে অবস্থান করতেছিলাম। তো এরকম অনেকটা আমাদের সাথে যখন এইভাবে চলাফেরা করতেছে, মানে তখন তো আরো ভয়, মানে মনের, মানে বুকের ভিতরে আবার ভয়। এক পর্যায়ে যখন আমরা ওখানে অবস্থান করতেছিলাম, যে এরা এইভাবে আমাদের সাথে যেভাবে অত্যাচার করলো, মানে এতে আমরা কোনো সাড়া দেইনি, কোনো কথাও বলিনি। আমরা নিশ্চুপভাবে মানে ওখানে বসে আছি, মানে শুই নেই, মানে বসে আছি। বসে থাকার পরে কিছুক্ষণ পর মানে আমরা যেখানে বসে আছি এমনইভাবে, মানে টিনের চালার উপর এমনইভাবে একটা ঢেল মানে পড়লো আমাদের, মানে টিনের চালা হয়ে মানে পুরোটাই মানে ফুটো হয়ে মানে ঢেলটা আমাদের সামনে
সামনে এসে যখন পড়ছে তখন আমরা জোরে একটা চিৎকার দিছি। এবং চিৎকার দিছি, চাচা এবং আমি দুজনের গালা দুজনের আর কি জোরে ধরছি। জি জি। যে জোরে ধরার পরে ওখানে মানে বসে আছি, যে মনে মনে তখন চোখ দিয়ে পানি পড়তেছে, চাচার চোখ দিয়ে পানি পড়তেছে, আমারও চোখ দিয়ে পানি পড়তেছে, যে হয়তোবা এখান থেকে হয়তো আর ফিরে যেতে পারবেন না বাড়িতে, হয়তোবা। এভাবে যখন কিছুক্ষণ আবার কেটে গেল, কেটে যাওয়ার পর আমরা ওখানেই জড়াজড়ি ভাবে বসেছিলাম। হ্যাঁ, বসে থাকার পরে আবার আমাদের টিনের চালার উপরে আবার পানি মানে পানি নিক্ষেপ করতেছে জমি থেকে, মানে জমি থেকে পানি নিক্ষেপ করতেছে। পানিটা সরাসরি আমাদের গায়ে মানে একটু মানে এমন ভাবে নিক্ষেপ করতেছে, সাইড দিয়ে একটু একটু পানি এসে আমাদের মানে গায়ে পড়তেছে। জি, মানে আমাদের গায়ে পানি একটু একটু পড়তেছে। এক পর্যায়ে যখন চাচাও কান্না করতেছে, আমিও কান্না করতেছি, মানে এমনভাবে কান্না করতেছি যে হয়তোবা আমরা কখনো এতে হয়তোবা আমাদের যদি এখানে যদি কিছু একটা হয়ে যায় তা আমরা বেঁচে থাকতে পারবেন না, বা এরকম একটা চিন্তা ভাবনা আপনাদের মাথার মধ্যে চলছিল। জি। আচ্ছা, এক পর্যায়ে যখন আমাদের সাথে এগুলো ঘটনা যখন ঘটতেছে, মানে এতটাই অন্ধকারের ভিতরে, মানে পুরা দেখলাম যে আমাদের আশপাশে পুরা আলো দিয়ে, কবরস্থান যে পাশে যে কবরস্থান ওখান থেকে দেখলাম যে আলো, এতটাই যে আলো, মানে প্রায় মিনিমাম 7 থেকে 8টা আলো হবে। কোনোটা আলো রং সাদা, লাল, মানে এভাবেই ওখানে মানে এমনভাবে জল 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 করতেছে, মানে পুরা কবরস্থানটা মানে আলোকিত হয়ে গেছে। আচ্ছা, তখন আবার বললাম, তখন আমরা আমাদের চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু আমরা যে কান্না করব, মানে জোরে যে কান্না করব, এই ধরনের কোনো সাহস নেই আমাদের, সাহস ছিল না আমাদের মাঝে। আমাদের চোখ দিয়ে পানি পড়তেইছে। যখন একটু আলো আসলো, হয়তো ভাবলাম যে হয়তো পাশে হয়তো কেউ লাইট মারতেছে, এই ধরনের হয়তো আমাদের মনে তখন একটু সাহস আসলো যে হয়তোবা কেউ লাইট মারতেছে, তো যদি কেউ লাইট মারে, কাছাকাছি যদি কেউ আসে, যেহেতু একটু দূরে সেচ আছে, মানে পানির পাম্প আছে, যদি কেউ পানি যদি নেওয়ার জন্য আসে, যদি আমাদেরকে পাশে কেউ ডাকে, হয়তোবা তখন হয়তো আমরা জবাব দেবো যে আমরা আছি, আমরা সমস্যায় পড়ছি, যে একটু কাছে আসেন, আমরা বাড়িতে যাব। তো দেখলাম যে না, ওই কবরস্থান থেকে আলো, মানে এইভাবে যখন অনেকটা সময় আমাদের সাথে কেটে গেল, সে সময় আমাদের সে রাতে ঘুম তো নাই, মানে চোখ দিয়ে পানি পড়তেছে। এখন আমরা যে ওখান থেকে বের হয়ে যে বাড়িতে যাব, এ ধরনের আমাদের সাহস হচ্ছে না। এক পর্যায়ে ওখান থেকে আবার আওয়াজ আসতেছে, যে তোদেরকে এত যে অত্যাচার করতেছি, তোরা ওখান থেকে সরবি কিনা, যদি না সরিস, যদি কালকেও আবার এখানে অবস্থান করিস, তো এর চাইতে তোদের জীবনে ভয়ঙ্কর কিছু হয়তোবা কালকে ঘটবে। ও মানে ওই দিনের কথা মনে হলে আজকেও মানে গা শিউরে যায়। আচ্ছা আচ্ছা। তারপরে আবার ওইভাবেই সে মানে সময়টুকু, মানে যেটুকু মানে রাত যতক্ষণ পর্যন্ত ভোর হয়নি, এইভাবে তো অপেক্ষা
অপেক্ষা করতেছি। অপেক্ষা করতে 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 মানে এক সময় এক সময় দেখলাম যে আমাদের আমরা যেখানে অবস্থান করতেছি ওর পাশ দিয়ে আপনি বলেন। ওর পাশ দিয়ে কিছু একটা মানে দৌড়াতে, এত জোরে দৌড়াতেছে, মানে এটা হচ্ছে আমরা যেখানে অবস্থান করতেছি ওর পাশে জমি আছে, জমির ভিতর জমি দিয়ে দৌড়াতেছে, পানি শব্দ, মানে এতটাই পানির বিকট মানে শব্দ হচ্ছে। আমরা যেখানে আছি তার উঁচু একটা ভিটার ভিতরে যে অবস্থান করতেছি, ওর চারপাশে জমি। আচ্ছা, মানে জমির আবার চারপাশ দিয়ে মানে এমন ভাবে দৌড়াতেছে, মানে আমাদেরকে ভয় দেখানোর জন্য, মানে এত ভাবেই যে ওরা করতেছে, মানে আমরা ওখানে যে রুম থেকে কোনো শব্দ করতেছি না। আচ্ছা, এভাবে যখন আমাদের সাথে যখন অনেকটা সময় যখন কেটে যায়, কেটে যাওয়ার পরে আমরা ওখানে অবস্থান, আমরা মানে যে ঘরে অবস্থান করতেছিলাম, আমরা যে বাইরে হব, যে বাড়িতে অবস্থান করব, মানে এই সাহসটা আমাদের ভিতরে তখন ছিল না। আচ্ছা, এভাবে কাটতে মানে এভাবে অনেকটা সময় যখন কেটে যায়, তখন মিনিমাম রাত 3:30 অথবা 4টার মতো তখন হয়তো আনুমানিক সময় আর কি, মানে সময় ফজরের আজানের আগ মুহূর্তে আমরা যেখানে অবস্থান করতেছিলাম ওখানে পারিবারিক তো কবরস্থান আছে, একটা দুটা পারিবারিক কবরস্থান আছে। ওখানে দেখলাম যে অন্ধকারের ভিতর আলো, মানে এতটাই আলো, মানে এখান থেকে এই কবরস্থান থেকে ওই কবরস্থান মানে পুরা মানে আলো দেখা যায়, মানে সবকিছু পরিষ্কার, মানে এতটাই পরিষ্কার যা দিনের মতো, মানে দিন মনে হয় দিন হয়ে গেছে। মানে আমরা যেখানে অবস্থান করছিলাম, আমাদের রুম যে ঘরটার মধ্যে ছিলাম, এই ঘরটার মধ্যেও মানে আলো, মানে আলোতে ভরে গেছে। মানে আমরা একজন যে জড়িয়ে ধরে আছি, মানে এটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা একবারেই মানে এভাবে যখন মিনিমাম 5 মিনিটের মতো যখন আলো যখন আমাদের রুমের ভিতর, যে আমরা ভাবলাম হয়তোবা পাশে জমিতে হয়তোবা কেউ পানি নিতে আসছে, সেজন্য হয়তোবা লাইট করছে। দেখলাম আশেপাশে, দেখলাম কোনো মানুষের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। এটা আমাদের শোনা কথা, যে কখনো মানে সেদিন আপনার হচ্ছে ওই ঘটনার সাথে কি রিলেটেড কিনা এটা? জি, ওই ঘটনার সাথে এটা আমরা যেখানে অবস্থান করতাম সেই রাতেই আমাদের সাথে যে রাতে ঘটনা, ওই ঘটনায় আপনি পুরোটা বলছেন। হ্যাঁ, জি, ওকে। যে আমরা মানে আমাদের কখনো দেখিনি, সেই দিন প্রথম আমরা দেখছি। আচ্ছা, যে চাচা বলতেছে যে যেহেতু আমাদের নিজের শরীর নিজেই দেখতেছি, নিশ্চয় হয়তো বা বাইরে কেউ আসছে, লাইট মারতেছে আমাদেরকে, তা আমরা একটু উঠি। মানে শরীর যে আমাদের কাঁপতেছে, দুজন যে দুজনকে ধরে আছি, শরীর আমাদের কাঁপতেছে। তো বাইরে যখন একটু তাকালাম, দেখলাম যে কোনো আলোর কোনো লোকের কোনো নাই।
আলো যে কই থেকে মানে আচ্ছা, আচ্ছা। দুইটা কবরস্থানের যে দুটো কবরস্থান, যে কবরস্থান দুটো মানে পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু আলোর মানে কোন লোকের কোনো ওখানে লোক দেখতেছি না। যে শিমুল গাছটা যে আছে, একটা শিমুল গাছ যেটা আছে পূর্ব পাশের যেটা শিমুল গাছ আছে ওইটাতে, আর ওখান থেকে মিনিমাম 100 ফিট হবে উত্তর পাশে, ওখানে একটা পারিবারিক কবরস্থান আছে এবং একটা ভিটা আছে। মানে আমরা যেখানে অবস্থান করতেছিলাম, মানে ওর মানে টিনের একটা ফাঁক ছিল, ওই ফাঁক দিয়ে দেখতেছি, মানে দেখলেই শিমুল গাছের মানে যে আগাল, যে আমরা যে মগডাল বলি, যে এখান পর্যন্ত দেখা যায়, মানে স্পষ্ট মানে আলো দেখতেছি আমরা, মানে গাছের ট্যাগ, মানে ট্যাগ শাখা পোশাকগুলো সব দেখা যাচ্ছে, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো এখানে দেখলাম যে একটা মানে এমনই একটা সাদা, মানে এমনইভাবে একটা সাদা মানে এইভাবে দাঁড়িয়ে আছে, তার সে এতটাই উচ্চতা, তো এখানে একটা পা রাখছে, আর ওখান থেকে যে 100 ফিট মানে দূরে হবে আর একটা আছে, ভিটা আছে, ওখানে একটা পা রাখছে। মানে মাঝখানে যে এতটা ফাঁকা, মানে দুই পাশে মাঝখানে যে এতটুকু গ্যাপ, মানে এই পাশে একটা পা রাখছে, ওইখানে একটা পা রাখছে। আচ্ছা। তে আমাদের জীবনে, মানে আমার জীবনে আমি এত বড় যে মানুষকে কখনো তো কল্পনাও করিনি, সম্ভবে না যে এইভাবে যে সে দাঁড়িয়ে আছে, মানে এটা মানে ভাবনার বাইরে। আমরা দেখতেছি আর আমাদের শরীর তো কাঁপতেছে, আমার চোখ দিয়ে তখন পানি ঝরতেছে, যে যদি আবার ওইখান থেকে যদি আমাদের আপনাদের দিকে দেখে, অথবা একটা পা দিয়ে যদি আমাদের, যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, শুয়ে আছি, বসে আছি, এখানে যদি একটা যদি পা দিয়ে যদি আঘাত করে, তাহলে তো আমরা ওখানে শেষ। আচ্ছা। এইভাবে দেখতেছি, মানে তাকিয়ে আছি, দুইজন মানে কাঁধে মানে জড়িয়ে ধরিয়ে আমরা দেখতেছি যে কি হয় আমরা দেখি শেষ পরিণতিটা কি হয়। এভাবে অনেকটা সময় যখন কেটে যায়, মিনিমাম 20 মিনিট হবে, 20 মিনিট উপরে হবে, দেখি ওভাবে সে দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা। আমরা দেখতেছি তো অনেকটা সময় যখন কেটে যাওয়ার পরে আলো আমাদের মানে এতইভাবে ওই আগা মানে সাদা, ওই মানে ওই আলোটা যে আমাদের এখানে যে আসছে, আমরা যে মানে রুমে মানে যে ঘরে আছি, এখানে আলোটা মানে স্পষ্টভাবে আমাদের মানে সবকিছু দেখা যাচ্ছে। যখন সর্বপ্রথম যখন মাইকে যখন আজান দেয়, আজান যখন দিছে, আজান দেওয়ার পরে আবার যে অন্ধকার, আমাদের অন্ধকার, আবার আমরা অন্ধকার মধ্যে থাকলাম, মানে আলো আমাদের মাঝে নেই। আচ্ছা আচ্ছা। মানে আজানের মানে প্রথম শটটা যখন আল্লাহু আকবার বলে, তখনই সঙ্গে সঙ্গে আবার যে ফজরের মানে আগ মুহূর্তে, আজানের মুহূর্তে যেরকম অন্ধকার একটা পরিবেশ থাকে, সেরকম হয়েছে, এই অন্ধকার হয়ে গেল। তখন আর আমরা ওখানে এক মুহূর্ত দেরি করিনি, দরজা মানে যেভাবে ছিল কোন রকম দরজা খালি একটু খুলিয়ে দুইজনে যে ওখান থেকে দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে বাড়িতে আসলাম, বাড়িতে এসে বসলাম, বাড়িতে এসে বলছি যখন সকাল হয়েছে, যে আমরা আর ওখানে ও মানে মেশিন হারে যাবে, আমরা আর ওখানে যাব না। আচ্ছা। আমরা আর ওখানে থাকবোই না। আর আমাদের সাথে যে সারা রাত যে আমাদের সাথে যে অত্যাচারগুলো হয়েছে, তখন বাড়িতে বলছে যে না, এটা ঠিক আছে, যে ওখানে যে অনেক কিছু আছে, এটা আমরাও জানি। আমরা জানি যে তোরা যেহেতু দুইজন ওখানে আসিস, এটা হয়তো বা কখনো ঘটতো না। তো সেই দিনে যা কিছু আসলো সবকিছু গুছিয়ে নিয়ে বাড়িতে আসছি। জি, এটি ছিল আপনার সঙ্গে ঘটে যাওয়া আমার সাথে যে ঘটনা। ওকে, বেশ লম্বা একটা ঘটনা ছিল ওই দিন। পুরো রাত্রেবেলা ওনার সঙ্গে যা যা ঘটেছে সেই পুরো বর্ণনা দিয়ে গেলেন, অনেক লম্বা হয়ে গেল।